নমস্কার বন্ধুরা, আজকে আমি চলে এসেছি আরও একটি নতুন রেসিপি নিয়ে। তবে আজকে রেসিপিটা আমি বানাবো না, আজকে বানাবে আমার হাজবেন্ড। তো তুমি বলো আজকে কি বানাতে চলেছো? আমি আজকে বানাতে চলেছি চিকেন ইনভলটিনি। যারা চিকেন খেতে ভালোবাসেন তারা আমার চ্যানেলে দেওয়া আছে দেশ বিদেশের নানা রকম চিকেনের আইটেম, তো তারা অবশ্যই সেটা ফলো করতে পারেন। আচ্ছা, এটার জন্য প্রথমে কি করতে হবে? এর জন্য প্রথমে একটা চিকেন ব্রেস্ট নিতে হবে। চিকেনের ব্রেস্টটাকে কেটে নিচ্ছ? হ্যাঁ, চিকেনের ব্রেস্টটাকে আমি পরপর একটা ব্রেস্ট থেকে 3টে স্লাইস কাটিং করব। এইভাবে পাতলা পাতলা করে কাটছো? হ্যাঁ, পাতলা পাতলা করে এইভাবে কাটতে হবে। দেখুন কীভাবে কেটেছি। লেয়ার লেয়ার করে হ্যাঁ, কেটে লেয়ার নিচ্ছ। কাটতে হবে। এটা একটা খুব সুস্বাদু খাবার। এটা একটা ইটালিয়ান ডিশ অ্যাকচুয়ালি। তো আপনারা ঘরে বসে এটা বানাতে পারবেন। ইটালিয়ান ডিশ? হ্যাঁ, এটা ঘরে তার জন্য সব কিছুই পাওয়া যাবে। তো চিকেন ব্রেস্টটাকে 3 পিস কাটা হয়ে গেছে। এরপরে সল্ট আর মানে পেপার, লবণ আর গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিতে হবে? ছড়িয়ে দিলাম। দিয়ে ভালো এটাকে ম্যারিনেশন মতো করে নিলাম। এরপর আমি পালকের পাতাগুলো আমি সাজিয়ে দিলাম। পালং শাকের শুধু পাতাগুলো, হ্যাঁ, ডাঁটাগুলো এটা ফেলে দিয়ে? আপনার মার্কেটে কিংবা বাড়িতে অ্যাভেলেবেল পাবেন। তো এরপরে সানড্রাইড টমেটোর উপরে খোসাটাকে পাতলা পাতলা কেটে এটা সানরেতে ড্রাই ড্রাই করা? করে নিয়ে এটাকে না, যদি সম্ভব না হয় তাহলে এটা কড়াইতেও কড়াইতে ড্রাই করে নিতে পারবেন আপনারা। বা তার লোহার উপরে তাওয়াতে একটু ছেঁকে হ্যাঁ, নিয়ে করা যাবে। কাজু আছে, কাজু বাদাম, এটাকে ছোটো ছোটো টুকরো টুকরো কেটে এটাকে আমি এর উপরে ছড়িয়ে দেব। তারপরে আমি চিজটাকে গ্রেট করে নিয়ে চিজটাকে এর উপরে স্প্রেড করে দিতে হবে, ছড়িয়ে দিতে হবে। এরকমভাবে আপনারা যে চিজটাকে দিয়ে দিলে এবারে আস্তে করে এটা মোড়াচ্ছ? এটাকে আস্তে আস্তে রাউন্ড করতে হবে, গোল। এরকমভাবে ফোল্ডিং করবেন। তো এটাকে যাতে না বেরিয়ে যায় তার জন্য আমি একটা ব্যাটার, ময়দা, কর্নফ্লাওয়ারের একটা নুন দিয়ে সামান্য জল দিয়ে একটা ব্যাটার তৈরি করেছি, করে এটাকে আমি লাগিয়ে দিলাম। মানে ফোল্ড করে ভাঁজটাতে ব্যাটার হ্যাঁ, লাগিয়ে দিয়ে এবার টুথপিক দিয়ে এটাকে আটকে দেওয়া হবে? টুথপিক দিয়ে আটকে দেবো। যখন গ্রিল আমি করব যাতে ফোলটা বেরিয়ে না যায়, মানে খুলে না যায়। খুলে না যায়। এটা হয়ে গেল, রেডি। রেডি হয়ে গেল। আরও একটা পিস এইভাবেই করে নিতে হবে। 3টে বানানো হয়ে গেছে, দেখছেন। 3টে পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এবারে নেক্সট স্টেপে চলে যাব। এবার কড়াইতে একটা ননস্টিক ফ্রাই প্যানে তেল নিয়ে নিলাম, নর্মাল তেল, রিফাইন অয়েল। এটা গরম হওয়ার পরে চিকেনগুলো রাউন্ড করা ছিল সেগুলো আমি আস্তে আস্তে এগুলোকে গ্রিল করব। এভাবে গ্রিল করতে হবে। একটা সুন্দর কালারও এসে গেছে। হ্যাঁ, এটা আমার বয়েল ভেজিটেবল রেডি হচ্ছে। ক্যারট আর আলু এটা গার্নিশ করার জন্যে। এখানে গাজর আর আলু তুমি একটা সাইডে বয়েল করছো? সেটা আপনারা বিনসও দিতে পারেন, গোবি, ফুলকপি দিতে বলেন, যে কোনো ভেজিটেবলই দেওয়া যেতে পারে। আপনারা ব্যবহার করতে পারবেন। এটা খুব সুস্বাদু খেতে এবং এটা আপনার খুব সহজে বাড়িতে বানাতে পারবেন। এটা কতক্ষণ ধরে গ্রিল করতে হবে? 10 থেকে 12 মিনিট। 10 থেকে 12 মিনিট গ্রিল করে নিতে হবে। ভেতরে ভালো করে কুক হয়ে যাবে? হ্যাঁ, কুক হয়ে যাবে। চিজটাও মেল্ট হয়ে যাবে ভিতর থেকে, কিন্তু দেখুন চিজটা বাইরে বেরোচ্ছে না, ওর ভিতরে পুরো স্টাফ হয়ে থাকবে। তো চিকেনটা গ্রিল হয়ে গেছে দেখুন। আমি একটা প্লেটে তুলে রাখলাম। ঠিক এরকমভাবে গ্রিল করবেন। এবার এর থেকে আমি আস্তে আস্তে টুথপিকগুলো আস্তে আস্তে বের করে দেব। ননস্টিক প্যানে আবার একটু কি দিলে? এটা বাটার 1 চামচ। হ্যাঁ, দিয়ে আমার যে সেদ্ধ করা যে আলুটা আর ক্যারটটা ছিল, গাজরটা, ওটাকে আমি সামান্য নুন দিয়ে ওটাকে একটু ভেজে নেব। মানে বাটার দিয়ে সবজিটা যে সেদ্ধ করা হয়েছে গাজর আর আলু, সেটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে যাতে বাটারটা সবজির গায়ে ভালো করে মেখে যায়। দিয়ে এটা নামিয়ে নিতে হবে। নামিয়ে নেওয়া হলো একটা প্লেটে। এরপর তুমি সস তৈরি করবে? এরপরে আমি সস তৈরি করব। এর জন্য একটু বাটার নিয়ে নিলাম 1 স্পুন। মানে 1 স্পুনই নিয়েছো? কোচানো পেঁয়াজ, চপ অনিয়ন, চপ গার্লিক, কোচানো রসুন, সামান্য একটু তেল দিয়ে দেবো আমি এর ভিতরে।
তেল আর বাটার একসঙ্গে দিলে তেল বাটারটা পুড়বে না, তার জন্য সামান্য তেল দেওয়ার পর আমি জল দিয়ে দিলাম সসটা বানানোর জন্য। মানে খুব বেশি লাল করে ভাজতে হয়নি, তাই না, তো? খুব বেশি লাল করে ভাজলে সস দিলে এটা অয়েস্টার সস, সয়া সস, যেটা আমরা ডব্লু সস বলি। টমেটো সস দিয়ে দিলাম, সামান্য নুন দিলাম। এবার যে চিকেনগুলো গ্রিল করা ছিল সেগুলো থেকে টুথপিক বের করে আমি এটা সসে দেবো। টুথপিকগুলোকে এবার খুলে নেওয়া হলো, এবার সসের মধ্যে আস্তে করে দিয়ে দিতে হচ্ছে। এবার বেশ ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে মাখিয়ে নিলে তো কিছুক্ষণ পরেই সসটা ড্রাই হয়ে গেছে। দেখুন কালার চেঞ্জ হয়ে গেছে, সসটা সুন্দর কালার এসছে। এটা কত সময় করতে হবে? 5 মিনিট? না, 5 মিনিট না, 8 থেকে 10 মিনিট এটা হয়ে গেছে। এবার চিকেনটাকে ছুরি দিয়ে কেটে নিতে হবে। মানে ওটাকে কড়াই থেকে তুলে নিয়ে, প্যান থেকে তুলে নিয়ে এরকম ভাবে চাকু দিয়ে পিস পিস করে গরম অবস্থাতেই কেটে নিতে হবে। দেখুন ভিতরে পালক দেখা যাচ্ছে, পুরো স্টাফিং। এটা খুব হেলদি এবং সুস্বাদু আর খুব ফেমাস ডিশ, ইটালিয়ান ডিশ। ইটালিয়ান ডিশ। এটা খুব ইন্ডিয়াতে খুব ফেমাস ডিশ এই ডিশটা। তো ভিতরে গ্রিনিশ স্টাফিং চিজ, আর যে সসটা বেঁচে গেল সেই সসটাকে উপরে আমি স্প্রেড করে দিলাম। দেখুন আমার চিকেন ইনভলটিনি রেডি হয়ে গেছে। তো আমাদের ডিশটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, এবার টেস্ট করার পালা আমার। তো দেখা যাক কেমন হয়েছে খেতে। স্টাফিংগুলো খুব সুন্দর দেখা যাচ্ছে, পিসগুলো কাটার পরে ভেতরের যে একটা স্টাফিং আছে সেটা সুন্দরভাবে দেখা যাচ্ছে। এবার এটা আমি খেয়ে দেখব। খুবই টেস্টি একটা ডিশ, ভীষণ হেলদিও। তো আপনারা বাড়িতে বানিয়ে ফেলুন এইরকমভাবে চিকেন ইনভলটিনি। তো বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইকস, কমেন্টস আর শেয়ার করবেন। যারা আমার চ্যানেলের নতুন দর্শক তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন, তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও আমি আসবো অন্য কোনো ভিডিও নিয়ে, অন্য কোনো রেসিপির সাথে।